নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকের যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে আলুর দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে কমে যাওয়া, কোথায় কোথায় বাড়লো কি কমলো সে সকল আমি তুলে ধরবো। আর কতটা কি নিকাশি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আর ভিডিও দেখবে, স্কিপ করে যাবে না। ভিডিওর মাঝে আমি একটি স্টোরে গিয়েছিলাম আমাদের এলাকার, সেখানে গিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেটাও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো আমি চলে এসেছি আনন্দপুর ক্ষুদিরাম কোল্ড স্টোরেজে। এখানে আজ দেখব কতটা আলু নেমেছে সেটে। তো পুরো সেট ভর্তি হয়ে রয়েছে আলু। তো আপনারা বুঝতেই পারছেন তাহলে আলু চাহিদা রয়েছে বলে আজ এই অবস্থা। ঘাবড়াবেন না, দাম কমা বাড়া হবেই। তো দাম কমলেও কিন্তু বাড়বে, এক ধাক্কাতে যেমন বাড়ছে এক ধাক্কাতে কমছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, দাম আবার হবে। যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। প্রথমে আমি আলোচনা করব আলু নিকাশি নিয়ে, অর্থাৎ 57% যে নিকাশির কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী থেকে অক্টোবর মাসে কিন্তু আলু 12 থেকে 15% নিকাশি হবে। এটা আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার ভিডিও শেষে আমি আমাদের ক্ষুদিরাম স্টোরে, আমার এলাকার ক্ষুদিরাম স্টোর আছে, সেই স্টোরে আমি গিয়েছিলাম, সেখানে আমি ভিডিও বানিয়েছি, সেটা আমি তুলে ধরবো, সেটা আপনারা দেখবেন। তারপরে আপনারা মতামত দেবেন কীভাবে আলুরা বেরোচ্ছে। গিয়ে দেখেছি আলু কীভাবে বেরোচ্ছে, স্বচক্ষে আমি দেখেছি। এইভাবে যদি আলু বের হয় তাহলে ডিসেম্বর অবধি আলু আর থাকবে না। তো দেখা যাক, সেটা ডিসেম্বরে বলবে। তো চলো, উত্তরবঙ্গের আলু আসতে পারে 25 থেকে 30 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ বাজারে নতুন আলু আসবে। কারণ সবাই জানে ভয়াবহ বন্যার পরিস্থিতি কবলে পড়েছে আমাদের উত্তরবঙ্গ, এবং আলু লাগিয়েছিল, সে আলু আবার পচে গিয়ে ঘুরে আবার আলু লাগাতে হচ্ছে, যার জন্য আলু একটু লেট হতে পারে হতে। আজকের দিনে বাড়লো কোথায় কমলো সেগুলো আমি তুলে ধরবো। আর আমি আলোচনা করছি ধূপগুড়ি সাদা জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে অ্যাডভান্স সহ 85,000 টাকা। অ্যাডভান্স সহ সিকেট রোডের বন্ড আছে 84,000 টাকা। অ্যাডভান্স সহ ফালাকাটাতে জ্যোতি আলুর বন্ড যাচ্ছে 85,000 টাকা। ময়নাগুড়িতে অ্যাডভান্স সহ জ্যোতি আলুর বন্ড যাচ্ছে 85,000 টাকা। মাথা ভাঙাতে বন্ড আলুর যাচ্ছে অ্যাডভান্স সহ 85,000 টাকা। রেডি আলু বিক্রি হচ্ছে 1300 টাকার কাছাকাছি, ভালো কোয়ালিটি। লাল হল্যান্ডের দাম যাচ্ছে অ্যাডভান্স সহ 1,05,000 থেকে 1,07,000 টাকার মধ্যে দাম রয়েছে। আর এখানে রেডি আলুর দাম রয়েছে 1400 থেকে 1470 টাকার মধ্যে। এবার আমি বলি, আজকের দিনে মার্কেটে প্রায় 50 টাকার দাম কম রয়েছে। এবার আমি আমাদের পশ্চিম মেদিনীপুর এলাকার কী আলুর দাম যাচ্ছে জ্যোতির, সেটা আমি তুলে ধরছি। মেদিনীপুরের চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম যাচ্ছে গড় কুইন্টালে 1140 টাকা আলু। বন্ডের দাম যাচ্ছে 370 থেকে 380 টাকা। আমলাগোড়ার মার্কেটে বন্ডের দাম যাচ্ছে 380 টাকায়। গড় আলু বিক্রি হচ্ছে 560 টাকা বস্তা, 50 কেজি কুইন্টাল 1120 থেকে 1140 টাকা। আমলাগোড়ার K22 আলুর দাম যাচ্ছে 500 থেকে 510 টাকা। ক্ষীরপাই জ্যোতি আলু বন্ডের দাম যাচ্ছে 74 থেকে 75,000 টাকা গাড়ি, অর্থাৎ 50 কেজি বস্তায় দাম 370 টাকা। তারকেশ্বর মার্কেটে রয়েছে বন্ডের দাম 430 টাকা থেকে 440 টাকা। চন্দ্রমুখীর দাম রয়েছে তারকেশ্বরের 620 থেকে 630 টাকা। বর্ধমানে কলম্বা আলুর দাম যাচ্ছে বন্ডের 400 টাকা। আজকের দিনে কতুলপুরের মার্কেটে রয়েছে 360 থেকে 375 টাকা বন্ডের সাদা জ্যোতি। আজকের দিনে সোনামুখীতে রেডি আলুর বিক্রি হচ্ছে 1130 থেকে 1150 টাকার মধ্যে, বন্ড যাচ্ছে 370 থেকে 375 টাকা। দিনে পোকরাজ আলুর বন্ডের দাম যাচ্ছে সোনামুখীতে 270 টাকা থেকে 280 টাকা। এই ছিল আমার রিপোর্ট। চাষি বন্ধুরা ঘাবড়াবেন না, কারণ পুজো গেছে। পুজোর আগে যেভাবে যা আলু বেরিয়েছিল সেগুলো মার্কেটে স্টক করে রেখেছিল, কারণ পুজোর সময় 5-6 দিন এমনিতেই স্টোর বন্ধ থাকে। সেই যে চাহিদাটা ওই 5-6 দিনের, সেটা বেরোনোর এরপর এতটাই চাহিদা বেড়ে গিয়েছিল, যার জন্য মার্কেটটা অনেকটা আপে চলে গিয়েছিল। যখন আবার স্বাভাবিক চলে এলো, সেই পেছনের দিকেই যাচ্ছে 75,000 টাকা 70,000 টাকা। তো আমি বলবো, আমার মতামত ব্যক্তিগত, আলুর দাম এগুলো হচ্ছে ব্যবসায়ীরা নিজেরা একটা দাম কমিয়ে দিচ্ছে, যাতে চাষিরা ভয়ে আলুটি দিয়ে দেয়। তো আমি বলবো এবারে যে আলু বের করতে থাকুন, ঘাবড়াবেন না, দাম হবে। কারণ আলু এমনিতেই ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, নতুন আলু আস্তে আস্তে উত্তরবঙ্গের ডিসেম্বরে 25 থেকে 30 টাইম লাগবে, 30 তারিখ অবধি। তার জন্য আপনারা ঘাবড়াবেন না, আপনারা আপনাদের মতো আলু বিক্রি করবেন। কারণ ব্যবসায়ীদের হাতে বন্ড নেই, চাষিদের হাতে সমস্ত বন্ড রয়েছে। ব্যবসায়ীরা চাষিদেরকে অনেক রকম অনেক কথা বলবে, হয়তো দিয়ে দাম কমে যাবে। তো আমি বলবো আপনারা আপনাদের মতামতে বিকবেন, এভারেজ সেল বিকবেন, ঘাবড়াবার কোনো কারণ নেই, আলুর দাম হবেই। আর এমনিতে আবহাওয়া বলেছে অক্টোবরে 25 থেকে 30 তারিখের মধ্যে একটা নিম্নচাপ আসছে। তাছাড়া নভেম্বরে একাধিক নিম্নচাপ রয়েছে, দাম কমবার কোনো চান্স নেই, দাম বাড়বেই, এটা আমার মতামত।
আপনারা আপনাদের মতামতটি জানাবেন। আপনাদের এলাকায় কী দাম যাচ্ছে, আমার দামের মধ্যে কতটা ফারাক রয়েছে আপনারা কমেন্টে জানাবেন। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর কমেন্টে জানাবেন। আমি আমাদের স্টোরে গিয়েছিলাম, সেটা আমি আগেই বলেছিলাম, সেখানে গিয়ে আমি কতটা আলু নিকাশি হচ্ছে। আমি এর আগে যখন আমি স্টোরে গিয়েছিলাম সেটা আমি ভিডিও ছাড়িনি, তখন কিন্তু সেটে কোনো আলু ছিল না। আর এখন এত পরিমাণে সেটে আলু, সেটে আর রাখার জায়গা নেই, এত পরিমাণে আলু নিকাশি হচ্ছে। তাহলে কি হচ্ছে, আলু চাহিদা রয়েছে, চাহিদা হয়েছে বলেই আজকে বাইরে যাচ্ছে আলুটা। অতএব চান্স নেই দাম কমবার। এখন দুদিন একদিন দাম কমবে বাড়বে, দাম কমবে বাড়বে, কমবে বাড়বে, এরকমই হবে। কিন্তু আমি বলবো আবার দাম বাড়বে। 85 কেন, সেই যে সোহেল দাস বলেছিল 1 লাখ, 1,20,000, 1,40,000 অবধি হবে, সেটাই হতে চলেছে। আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই রইল।